ভারতের স্বাধীনতার ইতিহাসে এমন এক পার্টির জন্ম হয়েছিল যারা ব্রিটিশদের চোখের সামনে দাঁড়িয়ে তাদেরই আইনসভাকে অস্ত্র বানিয়ে লড়াই করেছিল। নাম স্বরাজ পার্টি। জানেন কি, এরা শুধু বক্তৃতা নয়, ব্রিটিশদের নিজের আইন দিয়েই ব্রিটিশ রাজকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। স্বরাজ পার্টির জন্ম কেন দরকার পড়ল? 1922 সালে অসহযোগ আন্দোলন হঠাৎ বন্ধ করে দেন গান্ধীজি। এতে অনেক নেতাই হতাশ হয়ে গেলেন। তখন সি.আর. দাস ও মতিলাল নেহেরু বুঝলেন, শুধু বয়কট করলে চলবে না, ইংরেজদের আইনসভায় ঢুকেই লড়াই করতে হবে। এভাবেই 1923 সালে প্রতিষ্ঠিত হয় স্বরাজ পার্টি। কারা তৈরি করেছিলেন? কি লিডার্স? এই পার্টির 3 স্তম্ভ ছিল: দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু এবং নরসিংহচন্দ্র দে। এদের লক্ষ্য ছিল ব্রিটিশদের আইনসভায় ঢুকে তাদের সিদ্ধান্তকে ব্যাহত করা এবং ভারতের স্বরাজের দাবি তোলা। স্বরাজিস্টদের কৌশল, সবচেয়ে স্মার্ট প্ল্যান। স্বরাজ পার্টি বলল, ইংরেজদের আইনসভায় প্রবেশ করো, বাজেট, আইন, বিল সবকিছু আটকে দাও, প্রশাসনকে থামিয়ে দাও, জনগণের বাস্তব সমস্যা নিয়ে ব্রিটিশ সরকারকে চাপে ফেলো। এই পদ্ধতি তখনকার ভারতের সবচেয়ে কৌশলী রাজনৈতিক স্ট্র্যাটেজি ছিল। ব্রিটিশদের সবচেয়ে বড় মাথা ব্যথা 1923 ও 1926 সালের নির্বাচনে স্বরাজ পার্টি দারুণ সাফল্য পেল। তারা আইনসভায় এমন বিরোধিতা শুরু করল যে ব্রিটিশ সরকার প্রায় অচল অবস্থায় পড়ে গেল। যেখানে ব্রিটিশরা ভাবত ইন্ডিয়ানরা কিছুই বুঝবে না, সেখানে স্বরাজিস্টরা দেখিয়ে দিল, আমরা তোমাদের যুক্তি, আইন, বাজেট সব বুঝি এবং মোকাবিলা করতে জানি। স্বরাজ পার্টির সাফল্য, তারা বাজেট বারবার আটকে দিয়েছিল, ব্রিটিশদের ডায়ার্কি সিস্টেমের দুর্বলতা প্রকাশ করেছিল, ভারতীয়দের রাজনৈতিক সচেতনতা তীব্রভাবে বাড়িয়েছিল, দেশব্যাপী স্বরাজের দাবিকে জনমুখী বানিয়েছিল। পতনের শুরু, ওয়াই ডিক্লাইন। 1925 সালে দেশবন্ধু দাস মারা গেলে পার্টির নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে, আর গান্ধীজি পুনরায় গণ আন্দোলনের পথে ফিরলে স্বরাজ পার্টির গুরুত্ব ধীরে ধীরে কমে যায়। তবে তাদের কর্মকাণ্ড ভারতের স্বাধীনতার সংগ্রামে এক নতুন রাজনৈতিক চিন্তার জন্ম দিয়েছিল। স্বরাজ পার্টি হয়তো বেশিদিন টিকেনি, কিন্তু তারা দেখিয়ে দিয়েছে স্বাধীনতা শুধু রাস্তায় নয়, ব্রিটিশদের নিজের আইনসভায় ঢুকেও লড়া যায়। আপনারা কি মনে করেন, আজকের রাজনীতিতে এমন সাহসী বিরোধীর দরকার আছে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।